তো আমরা সবাই মুসলিম, আর একজন মুসলিমের কাজ হলো, করণীয় হলো তিনি কোরআন হাদিস ফিক মেনে চলবেন। এর বাইরে যাওয়ার তার কোনো সুযোগ নাই। তো কোরআন বলছে সারা পৃথিবীতে মাসগুলো একসাথে শুরু হবে, একসাথে শেষ হবে। হাদিস বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাওমু ইয়াওমা তাসুমুন ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন ওয়াল আযহা ইয়াওমা তুদাহুন। এর অর্থ হলো একক দিনে রোজা হবে, একক দিনে ঈদুল ফিতর হবে, একক দিনে কোরবানি হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আগে আমাদের তথ্য প্রবাহ ছিল না, আমরা এই আদান প্রদানগুলো করতে পারতাম না, বিধায় মানুষ স্থানীয় দেখার উপরে নির্ভর করেছে। কিন্তু আজকে বৈজ্ঞানিকভাবে বিভিন্ন তথ্য প্রযুক্তি আসার কারণে সেই আগের যে ভুল রেওয়াজটা, যেটা ভুল বলবো না, এটা সীমাবদ্ধতা, বিভিন্ন মিডিয়ার সীমাবদ্ধতার কারণে যে আমলটা তারা করতে পারেনি, সেটার এখন করার সুযোগ নেই। যেমন আমার পা ভেঙে গেছে, আমি বসে নামাজ পড়তে হবে, কিন্তু 5 বছর আমি বসে পড়ছি, 5 বছর পরে চিকিৎসা এখন ভালো হয়েছে, এখন আর আমার বসে নামাজ পড়ার সুযোগ নেই, আমার দাঁড়াই পড়তে হবে। ঠিক তদ্রুপ আগে তথ্য প্রবাহ বা যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে বাধ্যবাধকতা ছিল, যার যার দেখে দেখে আমল করছে স্থান ভিত্তিক। এখন আর সেই সুযোগটা নাই। এখন কোরআনের হাদিসের মূল এবং ফিকের মূল বিধানের উপর আমল করতে হবে। সেটাই আজকে আমরা করলাম। অর্থাৎ গোটা উম্মাহ একই দিনে একই তারিখে রোজা, ঈদ, কোরবানি এগুলো করতে হবে। এটাই কোরআনের নির্দেশ, এটাই হাদিসের নির্দেশ, এটাই ফিকের নির্দেশ। তো আপনাদের কোশ্চেন হচ্ছে মুসলিম উম্মার জন্য মেসেজ, মুসলিম উম্মার জন্য। এর আগে একটা কোশ্চেন, এটা আগে দেওয়া দরকার, সেটা হচ্ছে কত বছর যাব আমাদের এই মাসালাটা আমাদের জাহাঙ্গীরের সিলসিলা চট্টগ্রামের মির্জাকিল দরবারে এবং শাহ আসিফ মমতাজ দরবার প্রায় 3 শতাধিক বছর ধরে এই আমলটা করে আসছে, বিশ্বের প্রথম চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে, এবং এটাই সরেই মানে একক বিধান। আলহামদুলিল্লাহ, এরই ধারাবাহিকতায় আজকে আমরা করেছি আলহামদুলিল্লাহ। আর মুসলিম উম্মার জন্য মেসেজ হচ্ছে, মুসলিম উম্মা সারা বিশ্বেই হচ্ছে, বাংলাদেশে শুধু এই সাবকন্টিনেন্ট, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে কয়েকটা রাষ্ট্র মাত্র এই হুকুমটা মানছেন না। এখান থেকে বছরে 5 দিন রোজা রাখা হারাম, এই হারাম রোজা রাখছেন, ঈদের দিন রোজা রাখা হারাম, তারা হারাম রোজা রাখছেন। তারপরে মানে মূল যে ফরজ রোজাটাকে তারা তরক করছেন। আজকে হারাম দিয়ে রোজা রাখছেন, আবার প্রথম যে রোজাটা, প্রথম রোজা, এটা কিন্তু তরক করেছেন। তারপর আমাদের জাহাঙ্গীরিয়া তরিকতের সিলসিলা বা মমতাজ দরবারের স্লোগান হচ্ছে ফরজ রোজা ছাড়বো না, হারাম রোজা রাখবো। এই আসসালামু আলাইকুম, সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের আনন্দ আমরা আমাদের দেশের সকল মানুষের সাথে ভাগাভাগি করতে চাই। দেখা যায় আমাদের বিগত দিনে আমরা শুধু ঈদ পালন করতেছি, এখন আমাদের সাথে অন্য অন্য অনেক মানুষ আমাদের সাথে ঈদ পালন করতেছে। তো আমার আহ্বান থাকবে সারা বাংলাদেশে কিংবা সারা পৃথিবীতে আমরা সকলে যেন একসাথে ঈদ করতে পারি, একসাথে আনন্দ করতে পারি। দেশবাসী এবং সকল মুসলিম উম্মাহকে সবাইকে জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। এর পাশাপাশি আমরা সরকারের কাছে এটাই আবেদন করতে চাই যে আমাদের দেখা গেছে চলার পথের অনেক বন্ধু বান্ধব আছে, আমরা একসাথে চলে ফিরি, কিন্তু আজকে এই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আমরা এই যে মতভেদ থাকার কারণে আমরা একসাথে পালন করতে পারতেছি না। তো আমরা সরকারের কাছে আবেদন এটাই করব যেন তারা এটা সুন্দরভাবে পরিচর্যা করে, সুন্দরভাবে গবেষণা করে যেন আমাদের একই দিনে ঈদ এবং কোরবানি পালন করার মতো ব্যবস্থা করে দেন।